বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব। সেটা হচ্ছে অন্নপূর্ণা সম্পর্কিত। আপনারা অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু লিস্ট বেরিয়েছে। আপনারা সেই লিস্ট আশা করি পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে লিস্ট কী করে পাবেন, কোথায় পাবেন, কী করে বের করবেন আমি আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই তথ্যটি অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন, যাতে সকলে নিজের স্ট্যাটাস চেক করে নেয়। কিভাবে স্ট্যাটাস চেক করবেন আমি বলে দিচ্ছি। আপনারা একটু মন দিয়ে শুনুন, কারণ এই স্ট্যাটাসের উপরেই নির্ভর করছে আপনারা 17 তারিখ থেকে যে টাকা ছাড়া শুরু হবে সেই টাকাটা পাবেন কি পাবেন না। এই স্ট্যাটাসের যে বিভিন্ন রকম স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে বর্তমানে। সেই স্ট্যাটাস 5 রকমের স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের। যে সেই স্ট্যাটাসগুলো আমি বলছি কী স্ট্যাটাস দেখাচ্ছে। অনেকের দেখাচ্ছে হচ্ছে অ্যাপ্রুভ, অনেকের দেখাচ্ছে হচ্ছে ভেরিফিকেশান পেন্ডিং, অনেকের দেখাচ্ছে হচ্ছে ডিস্ট্রিক্ট রিজেক্টেড, অনেকে দেখাচ্ছে ভেরিফাইড, কিন্তু আবার পাশে লেখা রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং। আবার কিছু লোকের দেখাচ্ছে অনলি সাবমিটেড, আবার দেখাচ্ছে ভেরিফিকেশান পেন্ডিং। অর্থাৎ এই যে 5 রকমের স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে, সেই স্ট্যাটাসের ভিত্তিতে কারা কারা পাবেন, আপনার স্ট্যাটাস কী আছে আপনি কমেন্টে জানান এবং আপনি পাবেন কিনা সেটা আমি জানিয়ে দেবো। এবার হচ্ছে অর্থাৎ এই যে স্ট্যাটাসগুলো, এই স্ট্যাটাসগুলোর মানে কি আমি একটু আপনাদের জানিয়ে দিচ্ছি। অনেকেই বুঝে যাচ্ছেন, অনেকেই বুঝতে পারছেন না, কারণ সকলে হয়তো এর মানেগুলো বুঝতে পারছেন না। যাই হোক, যাদেরটা অ্যাপ্রুভ অর্থাৎ আপনারটা অনুমোদিত হয়েছে, অর্থাৎ আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে এটা অনুমোদিত। পরে যাদেরটা হচ্ছে সাবমিটেড, অর্থাৎ আপনার ফর্মটা জমা পড়েছে। আবার যাদের ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, তার মানে হচ্ছে আপনারটা এখনও ভেরিফাই হয়নি, পেন্ডিং রয়েছে, এখনও কাজ চলছে। আবার অনেকের দেখাচ্ছে হচ্ছে ডিস্ট্রিক্ট রিজেক্টেড, অর্থাৎ আপনারটা ডিস্ট্রিক্টের তরফ থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে রিজেক্টেড হয়েছে। আবার অনেকের দেখাচ্ছেন ভেরিফাইড, কিন্তু আবার দেখাচ্ছে সেই সঙ্গে লেখা রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ আপনারটা ভেরিফাই হয়ে গেছে কিন্তু অনুমোদন এখনও হয়নি, পেন্ডিং রয়েছে। আবার দেখাচ্ছে ভেরিফিকেশান পেন্ডিং, অর্থাৎ আপনারটা এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, ভেরিফিকেশান বাকি রয়েছে। এই যে স্ট্যাটাসেরগুলোর মানে, এইবার আমি বলছি যে কারা পাবেন কারা পাবেন না মোটামুটি ধরে নেওয়া যায় এই স্ট্যাটাসের ভিত্তিতে। এই স্ট্যাটাসের ভিত্তিতে যাদের রিজেক্টেড দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট রিজেক্টেড, অর্থাৎ আপনারটা পঞ্চায়েত লেভেল হয়তো অ্যাপ্রুভ হয়েছে, ব্লক লেভেলে গিয়ে হয়তো অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ফাইনালি ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে হয়তো আপনারটা রিজেক্ট হয়েছে। তাই আপনার বর্তমান স্ট্যাটাসে কিন্তু রিজেক্টেড দেখাচ্ছে, লেখা রয়েছে ডিস্ট্রিক্ট রিজেক্টেড, অর্থাৎ আপনারটা ডিস্ট্রিক্ট দ্বারা রিজেক্ট হয়েছে, তাই আপনার পাওয়ার সম্ভাবনা নেই। তবে আপনি কি করলে পেতে পারেন পরবর্তীতে সেটা আমি জানিয়ে দেবো আপনাদের, একটু সঙ্গে থাকবেন। যাদের দেখাচ্ছে শুধুমাত্র সাবমিটেড, অর্থাৎ ফর্মটা জমা পড়েছে কিন্তু এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তার মানে তাদেরটা কাজ কিন্তু হয়নি, অর্থাৎ তারা হয়তো জুলাইয়ের 11 তারিখের পরে আবেদন করেছেন, তাই তাদেরটা এখনও কাজ কমপ্লিট হয়নি। যাই হোক, তাদেরটা যখন কাজ কমপ্লিট হবে তখন তাদের লিস্ট বেরোবে, তখন তারা পাবে, কিন্তু আপাতত ধরে নেওয়া যায় যে তাদেরটা পাচ্ছে না। অর্থাৎ 17 তারিখে, যেটা পরবর্তীকালে যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়, আবার এই পরবর্তীকালে যেগুলো লিস্ট বেরোবে বা ভেরিফিকেশান হবে সেগুলোকে যদি টাকা ছাড়ে সেগুলোর জন্য, তাহলে হয়তো আপনারা পেতে পারেন। আর হচ্ছে যাদের রয়েছে ভেরিফিকেশান পেন্ডিং, অর্থাৎ আপনাদেরটা এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, পেন্ডিং রয়েছে, তাদেরও সম্ভাবনা কিন্তু নেই যতক্ষণ না ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে, অ্যাপ্রুভাল পাচ্ছেন ততক্ষণ। আর হচ্ছে যাদেরটা ভেরিফাইড, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, অর্থাৎ আপনারটা একেবারে ফাইনাল অনুমোদনটা এখনও বাকি রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরটা ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, হয়তো একটু লেট হবে, কিন্তু হয়তো ঢোকার সম্ভাবনা রয়েছে, যেহেতু ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড মানে এই নয় যে আপনি অ্যাপ্রুভাল পাবেনই, অনেকের অ্যাপ্রুভাল হবে, অনেকের হবে না, অর্থাৎ অনেকে এর মধ্যে থেকে রিজেক্টও হতে পারেন, কারণ ভেরিফাইড মানেই যে অ্যাপ্রুভ হবে এর মানে নেই। যাই হোক, এর মধ্যে যাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারা পাবেন, যাদের অ্যাপ্রুভ হবে না তারা পাবেন না। কি করে এর লিস্ট পাবেন পরবর্তীকালে লিস্টে জানা যাবে। এবার হচ্ছে কত তারিখে টাকা
ঢুকবে, আপনারা অলরেডি জেনে গেছেন যে 17 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে। 17, 18, 19 পরপর আপনারা হয়তো আরও কিছুদিন হলেও হতে পারে। যাই হোক 17 তারিখ থেকে ঢুকছে, এটা আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন। এবার কথায় আসি যে আপনারা এই লিস্টটা পাবেন কোথায় বা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। দেখুন, এখন বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য অনলাইনে আমরা যেটা আগে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতাম মোবাইল নাম্বার দিয়ে, সেইটা কিন্তু অর্থাৎ পাবলিকের জন্য যে স্ট্যাটাস চেকের যে অপশানটা সেটা কিন্তু বর্তমানে নেই। অফিসিয়াল লগ ইন থেকে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে, সেটা আপনারা অফিসে গিয়ে জানতে পারেন। তবে এখন আর অফিসে যাওয়ার কারোর দরকার নেই, আপনি আপনার বাড়িতে বসেই আপনার স্ট্যাটাস কিভাবে দেখবেন। যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে আপনার অঞ্চলে খবর নেবেন, অথবা যদি আপনি শহর এলাকায় হয়ে থাকেন তাহলে ওয়ার্ডে খবর নেবেন। প্রত্যেক জায়গায় প্রায় লিস্ট কিন্তু চলে এসছে, আমাদের এখানকার লিস্টও চলে এসছে। আপনাদের এখানে যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। আর প্রত্যেকটা জায়গার কিন্তু লিস্ট মোটামুটি চলে এসছে পঞ্চায়েতে বা ওয়ার্ডে, তাই আপনারা আপনাদের পঞ্চায়েতে যোগাযোগ করলে, আপনাদের মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে, আপনাদের এলাকার যারা নেতৃস্থানীয় রয়েছে তাদের কাছে যোগাযোগ করলেও কিন্তু আপনারা আপনাদের এই লিস্ট পাবেন। এবার এই লিস্ট থেকে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন যে বর্তমানে আপনারটা কী পজিশনে আছে। দেখুন, ওই লিস্টেই কিন্তু রয়েছে আপনাদের বর্তমান স্ট্যাটাস। আমি স্ক্রিনে দিচ্ছি, দেখুন এইভাবে কিন্তু এই যে লিস্ট ধরে ধরে এইরকমভাবে কিন্তু স্ট্যাটাসগুলো লেখা রয়েছে। আপনারা সেই ভিত্তিতে দেখে নিন যে আপনারটা কি স্ট্যাটাস দেখাচ্ছে এবং কমেন্টে জানান, তাহলে আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনারা টাকা পাবেন কি পাবেন না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনারা স্ট্যাটাসে বারবার কিন্তু অনেকে বলছেন যে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, ভুলভাল বলছি, অমুক তমুক, এরকম কিন্তু নয়। স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং সেটা লিস্টেই লেখা রয়েছে স্ট্যাটাস, আপনাকে অনলাইনে খুঁজতে হবে না। তাই আপনি সবার আগে লিস্টটা জোগাড় করুন। লিস্টটা কোথায় পাবেন? আপনার পঞ্চায়েতের লোকেদের কাছে বা মেম্বারের কাছে বা আপনার এলাকার নেতাদের কাছে পেতে পারেন। যাই হোক, আর শহর এলাকায় হলে তো ওয়ার্ডে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনারা তাহলে মোটামুটি বুঝে গেলেন যে কারা এবার পাচ্ছেন, কারা পাচ্ছেন না। আপনারা কমেন্টে জানান যে কাদের অ্যাপ্রুভ রয়েছে, কাদের কী স্ট্যাটাস রয়েছে, কারা পাচ্ছেন এবং কারা পাচ্ছেন না, তাদের জন্য কি করণীয়। পরবর্তীতে আমি আপনাদের যদি চাহিদা থাকে যে কি করণীয়, বেশিরভাগের লোকের যদি এই কোশ্চেনটা থেকে থাকে তাহলে আমি সেই ভিত্তিতে একটা ভিডিও বানিয়ে দেবো যে আপনাদের কি করণীয় এখন। যাই হোক, আপনাদের তবু একটু বলে রাখি যে আপনাদের যাদের রিজেক্ট হবে বা যারা টাকা পাবেন না তারা কিন্তু কি কারণে পেলেন না সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। সেটা হচ্ছে আপনারা বিডিও অফিসে গিয়ে বা আপনাদের অঞ্চলে গিয়ে জানতে পারবেন যে কী কারণে আপনারটা রিজেক্ট হলো। তাহলে বন্ধুরা বুঝলেন যে কিভাবে নতুন লিস্ট আপনি পাবেন, কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন বর্তমান, এবং আপনি পেতে পারেন কি পেতে পারেন না সেটাও মোটামুটি ধারণা হয়ে গেল আশা করি এই ভিডিও থেকে। এবং না পেলে কি করণীয় সেটাও আপনি জানিয়ে দেবো আপনাদেরকে। ধন্যবাদ। যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং যারা ইউটিউব থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইডিয়াল এডুকেশন সেন্টারটিকে। যাই হোক, বিভিন্ন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন যাতে আপনাদের মধ্যে আরও নতুন নতুন তথ্য আমি উৎসাহ সহকারে আনতে পারি। ধন্যবাদ সকলকে।